আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, মিশ্রণ অধ্যায়ে আপনাদের স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় একটা নির্দিষ্ট মিশ্রণে দুটি উপাদানের অনুপাত দেওয়া আছে, সেই অনুপাত থেকে উপাদানগুলোর পরিমাণ নির্ণয় করা। শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের প্রবলেম বোঝানোর জন্য আমি একটি প্রশ্ন রেখেছি। এই প্রশ্ন যদি আমি বিস্তারিতভাবে আলোচনা করি, আশা করি এই ধরনের প্রবলেম আপনারা পরীক্ষার হলে খুব দ্রুত সঠিকভাবে সমাধান করতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করেন, এখানে একটি প্রশ্ন আছে 60 লিটার মিশ্রণ, অর্থাৎ কি যে মিশ্রণটা আছে তার পরিমাণ হচ্ছে 60 লিটার। এখানে অ্যাসিড এবং পানি আছে, অর্থাৎ কি এই মিশ্রণের দুটি উপাদান, একটি হচ্ছে অ্যাসিড এবং অপরটি হচ্ছে পানি, এবং তাদের অনুপাত হচ্ছে 7:3। তাহলে এই মিশ্রণে পানির পরিমাণটা নির্ণয় করতে বলতে। শিক্ষার্থী বন্ধুরা দেখেন, যদি আমরা এই অনুপাতের জায়গায় x ধরি, তাহলে আমরা বলতে পারি যে অ্যাসিড এর পরিমাণ কত? 7x। ঠিক আছে, তাহলে পানির পরিমাণ, অনুপাতের বদল আমরা x ধরলাম, পানির পরিমাণ হচ্ছে তাহলে কত হবে? 3x। তাহলে এই দুইটি উপাদান যদি যোগ করি তাহলে আমরা 60 লিটার পাবো। তার মানে প্রশ্ন মতে আমরা লিখতে পারি এই যে 7x প্লাস 3x এটা সমান 60। ওকে, তাহলে আপনার এখানে কত হলো বন্ধুরা? 10x। তাহলে 10x সমান কত? 60। অতএব x ইকুয়াল টু কত হচ্ছে আপনার? x ইকুয়াল টু কত হচ্ছে? 6। তাহলে আমার পানির পরিমাণ, তাহলে এবার দেখেন পানির পরিমাণ আমরা লিখবো কিভাবে? পানির পরিমাণ কত? এখানে 3x ছিল, তাহলে এই 3 এর সাথে 6 যদি গুণ করে তাহলে কত হবে? 18 লিটার। অর্থাৎ কি এই মিশ্রণে পানির পরিমাণ আছে 18 লিটার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই প্রশ্নটা আপনারা বুঝতে পারছেন, এবং আমি আশা করব এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষার হলে আসে তাহলে খুব দ্রুত আপনারা সঠিক অ্যান্সারটি বের করতে পারবেন। চলুন এই ধরনের আরো কয়েকটি প্রশ্ন আমরা সলভ করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্ন 50 কেজি দুধের সাথে 5 কেজি চিনি মেশানো হলে চিনি মিশ্রিত দুধে চিনি ও দুধের অনুপাত কত? শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করেন এই প্রশ্নটি আগের প্রশ্নের থেকে একটু ভিন্ন। এখানে মিশ্রণের অনুপাত দেওয়া আছে, মিশ্রণের দুটি উপাদান, সেটা হচ্ছে দুধ এবং চিনি। এই দুধ এবং চিনির অনুপাতটাই আমাদের বের করতে বলছে, তাদের পরিমাণ কিন্তু দেওয়া আছে। তাহলে দেখেন, যেহেতু আমাদের আগে চিনি বের করতে, চিনি বলছে যে চিনির সাথে দুধের অনুপাত, সেই জন্য আমরা আগে চিনি লিখবো, চিনি, তারপরে কি করবো? দুধ। ঠিক আছে, এবং তার চিনির পরিমাণ কত? 5 কেজি উপরে লিখবো, দুধের পরিমাণ কত? আমার 50 কেজি নিচে লিখবো। এবার যদি কাটাকাটি করেন বন্ধুরা, কত হয়? উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে 10। তাহলে চিনি ইস্টু দুধ, এটা আমরা এভাবে লিখতে পারি, চিনি ইস্টু দুধ সমান এই 1:10। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1:10। 1:10 কোথায় আছে বন্ধুরা? ক নাম্বারে। শিক্ষার্থী বন্ধুরা, চলুন আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন আমরা এখন সলভ করব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, এই প্রশ্নটি বিগত দুই প্রশ্নের চেয়ে আরেকটু আলাদা, কিন্তু এই প্রশ্নটি সবচেয়ে ইম্পর্টেন্ট। চাকরি পরীক্ষার জন্য এই প্রশ্নটি অনেক ইম্পর্টেন্ট, কারণ বিগত অনেক পরীক্ষায় এই প্রশ্নটি অলরেডি এসেছে। সুতরাং খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন। বন্ধুরা দেখেন, একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1। এতে কি পরিমাণ সোনা মিশানো হলে অনুপাত 4:1 হবে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখেন, এই অনুপাতগুলোর যোগফল কত? অনুপাতগুলোর যোগফল 3 + 1 = 4। তাহলে এই যোগফল থেকে আমরা সোনা এবং তামার পরিমাণটা বের করতে পারবো। তাহলে দেখেন, এখানে সোনার পরিমাণ সমান, এই যে দেখেন, যেহেতু অনুপাতগুলোর যোগফল কত? 4, এবং এই অনুপাতে সোনার পরিমাণ কত? 3, এবং মোট সোনার ওজন কত? 16 গ্রাম, এটা ইনটু 16। ঠিক আছে, তাহলে 4 কাটাকাটি যায় 4, অর্থাৎ কি এখানে সোনার পরিমাণ হচ্ছে 12 গ্রাম। ঠিক আছে, তাহলে আপনার তামার পরিমাণ কত? শিক্ষার্থী বন্ধুরা, সেম ভাবে অনুপাতগুলোর যে যোগফল সেটা নিচে যাবে, এবং এখানে তামার অনুপাত কত ছিল? 1,
এবং মোট পরিমাণ কত ছিল এখানে বন্ধুরা, এই 16 গ্রাম। ঠিক আছে, 16 ইন্টু যদি গুণ করি 4, তারপর হচ্ছে তামার পরিমাণ হচ্ছে 4 গ্রাম। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা প্রাথমিক যে মিশ্রণ ছিল সেই মিশ্রণে স্বর্ণ এবং তামার পরিমাণ আমরা বের করে ফেলেছি, কিন্তু আমাদের প্রশ্ন বলছে এই মিশ্রণের সাথে আরো কিছু পরিমাণ আপনার স্বর্ণ যোগ করা হবে। সেই পরিমাণটা যদি মনে করলাম আমরা x, হ্যাঁ, এই যোগ করলে তাদের অনুপাতটা হয় 4:1। তাহলে তার প্রথমে কত ছিল বন্ধুরা, প্রথম মিশ্রণ ছিল 12, 12 সাথে আপনি কি করলেন, x যোগ করলেন। ঠিক আছে, তাহলে তার নিচে কত হবে বন্ধুরা, 4। তামার পরিমাণ তো আমরা চেঞ্জ করে নেই, সেজন্য নিচে হবে 4। এই ক্ষেত্রে অনুপাতটা হয় 4:1, তার মানে হচ্ছে 4/1। তার মানে আমরা লিখতে পারি 4। খেয়াল করুন বন্ধুরা, তার মানে আমরা লিখতে পারি এই যে 12 প্লাস x সমান সমান কত হয়, 16। ঠিক আছে, তাহলে বন্ধুরা এখানে এই x এর পরিমাণটা আমাদের বের করতে বলছে। তাহলে x ইকুয়াল টু হবে এই 16 মাইনাস 12 সমান সমান 4 গ্রাম। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 4 গ্রাম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি বন্ধুরা আমাদের এই ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। সেই সাথে ভালো থাকবেন, বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করবেন এবং আপনার ভবিষ্যৎ চাকরির জন্য সফলতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।